আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি ইউনিট 5 এর মধ্যে যে লেসন 3 এর মধ্যে যে গল্পটা আছে, অর্থাৎ লেসন 3 এর মধ্যে যে গল্পটা আছে, গল্পটা আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব এবং আমি চেষ্টা করব প্রেসিস এই গল্পটার মধ্যে যে শব্দার্থগুলো আছে শব্দগুলোর অর্থ বলে দিতে। ওকে, সো ডান্সিং বিয়ার, লেসন 3, ডান্সিং বিয়ার্স। রিড দ্য স্টোরি বাই স্পেন্সার হোস্ট, অর্থাৎ গল্পটা হচ্ছে স্পন্সর হোস্টের। ব্রিলিয়ান্ট, গল্পটার নাম হচ্ছে ব্রিলিয়ান্ট সাইলেন্স। Two Alaskan Kodiak bears joined a small circus where the pair appeared in a nightly parade pulling a covered wagon. আচ্ছা, এখানে টু আলাস্কান কোডিয়াক, আলাস্কান কোডিয়াক হচ্ছে একটি দ্বীপের নাম, আর সেই দ্বীপ থেকে আসা ভাল্লুকগুলোকে বলা হয় কোডিয়াক ভাল্লুক। ওকে, টু আলাস্কান কোডিয়াক বিয়ার মানে হচ্ছে দুই আলাস্কার কোডিয়াক ভাল্লুক একটি স্মল সার্কাস মানে হচ্ছে একটি ছোটো সার্কাসে যোগ দিল। জয়েন্ট অর্থ হচ্ছে যোগ দিল। হয়ার সেখানে, দ্য ফিয়ার মানে হচ্ছে যুগলটি, একটি ঢাকা, কভার্ড ওয়াগন মানে হচ্ছে মানে 4 চাকা বিশিষ্ট একটি ঢাকা গাড়ি। ওকে, মানে এই 4 চাকা বিশিষ্ট মালবাহী গাড়ি আর কি, ওয়াগন। আর ফুলিং অর্থ হচ্ছে টেনে নিয়ে, ফুলিং অর্থ হচ্ছে টেনে নিয়ে, অর্থাৎ একটি ঢাকা ওয়াগন টেনে নৈশ প্যারেডে অংশগ্রহণ করলো। এখানে অ্যাপিয়ার অর্থ হচ্ছে আসলে অনেক সময় উপস্থিতিও বোঝায়, আর এখানে অ্যাপিয়ার অর্থ বোঝাচ্ছে অংশগ্রহণ করা। ঠিক আছে, অর্থাৎ একটি ঢাকা ওয়াগন টেনে নৈশ প্যারেডে অংশগ্রহণ করলো। The two were taught to somersault, to spin, to stand on their heads, and to dance on their hind legs, four in four, stepping in unison. আচ্ছা, the two were taught, taught অর্থ হচ্ছে শেখানো, টিচার ফার্স্ট ফর্ম হচ্ছে taught, অর্থাৎ তাদেরকে শেখানো হলো কিভাবে ডিগবাজি দিতে হয়। আসলে সামারসল্ট অর্থ হচ্ছে গড়াগড়ি খাওয়া অথবা ডিগবাজি। ঠিক আছে, ডিগবাজি খাওয়া বা ডিগবাজি খাওয়া আর কি। ওকে, এই অর্থাৎ তাদেরকে শেখানো হলো সামনে গড়াগড়ি খাওয়া, আর টু স্পিন মানে হচ্ছে গোড়া, এবং টু স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, অন দেয়ার হেডস মানে তাদের মাথার উপর ভর করে দাঁড়ানো, এবং হাইন্ড লেগস মানে হচ্ছে পেছনের পা, এবং তাদের পেছনের পায়ে দাঁড়িয়ে হাত ধরে একসঙ্গে নাচা। আসলে একসঙ্গে নাচার অর্থ কী দিচ্ছে এখানে? ডান্স অর্থ তো নাচা, আর একসঙ্গে কি? ইউনিসন অর্থ হচ্ছে একসঙ্গে, মিল বা একসঙ্গে, অর্থাৎ ইউনিসন এমন একটা শব্দ, অন্য এটার মূল অর্থটা হচ্ছে অন্যদের মতো একই সময়ে কিছু করাকে ইউনিসন বলে। ওকে, অর্থাৎ তাদেরকে কীভাবে শেখানো হয়েছিল কীভাবে ডিগবাজি দিতে হয় এবং কীভাবে মাথার উপর মাথা ভর দিয়ে দাঁড়াতে হয়, এগুলো শেখানো হয়েছিল। Under a spotlight, the dancing bears, a male and a female, soon became favorite of the crowd. আচ্ছা, আন্ডার স্পটলাইট তো হচ্ছে স্পটলাইটের নিচে, স্পটলাইটের নিচে নৃত্যরত একটি পুরুষ এবং একটি মহিলা ভাল্লুক কী হয়েছিল? শীঘ্রই দর্শকের প্রিয় হয়ে উঠল। এখানে দর্শক বোঝাচ্ছে ক্রাউড অর্থ দর্শক বা বীর। ওকে, একটা সার্কাসের মধ্যে তো অনেকগুলো দর্শক থাকে, তো দর্শক এখানে ক্রাউড অর্থ হচ্ছে আসলে বীর, কিন্তু এখানে দর্শক বোঝাচ্ছে। ওকে, অর্থাৎ মানে দর্শকের মধ্যে খুবই প্রিয় হয়ে উঠল দুটি ভাল্লুক, একটি পুরুষ এবং একটি মহিলা ভাল্লুক খুবই শীঘ্রই দর্শকের প্রিয় হয়ে উঠল। The circus went south on a west coast through Canada to California, and on the down into Mexico, through Panama into South America, down the Andes, the length of the Chile to those southernmost isles of Tierra del Fuego. আচ্ছা, এটার অর্থ হচ্ছে দ্য সার্কাস ওয়েন্ট, অর্থাৎ সার্কাসটি দক্ষিণে ওয়েস্ট কোস্ট সফর করলো, কানাডা টু ক্যালিফোর্নিয়া, তারপর মেক্সিকো দিয়ে পানামা হয়ে দক্ষিণ আমেরিকা, আন্দিস পর্বতের নিচ দিয়ে চিলির দক্ষিণের দ্বীপগুলো তিয়ারা দেল ফুয়ারা পর্যন্ত। ওকে,
There a jaguar jumped a juggler. আসলে জাগুয়ার কি এটা বুঝতে হবে। দেয়ার মানে হচ্ছে সেখানে, যেখানে সার্কাস চলছিল সেখানে একটি জাগুয়ার, আর জাগুয়ার মানে হচ্ছে বন্যবিড়াল, অনেক বড় বন্যবিড়াল জাম্পড ঝাঁপিয়ে পড়লো, আর জাগলার একজন জাগলারের উপর। আসলে জাগলারটা কি আবার? জাগলারটা হচ্ছে এন্টারটেইনার, ঠিক আছে? এন্টারটেইনার মানে বাজিকর আর কি। একজন বাজিকরের উপর একটি বন্যবিড়াল ঝাঁপিয়ে পড়লো সার্কাসের মধ্যে। And afterwards mortally mauled the animal trainer. অর্থাৎ মর্টালি মানে হচ্ছে মারাত্মকভাবে, আর মোল্ডটা তো হচ্ছে আঘাত করেছিল। দ্য অ্যানিম্যাল ট্রেনার, একজন অ্যানিম্যাল ট্রেনার মানে প্রাণী প্রশিক্ষকের মারাত্মকভাবে, প্রাণী প্রশিক্ষককে কী করলো? মারাত্মকভাবে আঘাত করলো। ওকে, বন্য বিড়ালটা। And the shocked show people disbanded is in dismay and horror. আচ্ছা, এখানে ডিসব্যান্ডেড মানে ছত্রভঙ্গ বা বিচ্ছিন্ন, ইন ডিসমে অ্যান্ড হরর মানে ভয় এবং আতঙ্ক। যখন মানে সার্কাসের মধ্যে যখন একজন ট্রেনারকে একজন জাগুয়ার, ওকে, এন্টারটেইনারের উপর যখন ঝাঁপিয়ে পড়লো বন্য বিড়ালটা, তখন সার্কাসের মধ্যে যারা ছিল তারা কি হয়েছিল? বিচ্ছিন্ন হয়ে গেছিলো বা ছত্রভঙ্গ হয়ে গেল ভয় এবং আতঙ্কে, ঠিক আছে? সার্কাসটা পুরোই ভেঙে গেল। তারপর কি হয়েছিল? ইন the confusion, the bears went their on away. on way হতে নিজেদের পথে চলে গিয়েছিল। যখন মানে সার্কাসটা ভেঙে গিয়েছিল, ভয়ে মানে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, তখন কি করেছিল? ভাল্লুকগুলো তাদের নিজেদের পথে চলে গিয়েছিল। উইথআউট আ মাস্টার মানে হচ্ছে মালিক ছাড়া। ওকে, আচ্ছা, এই গল্পটার মধ্যে যে ছবিটা আছে, এখানে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটার মধ্যে কতগুলো ভাল্লুক দেখা যাচ্ছে কোনো একটা সার্কাসের মধ্যে, একদম রাউন্ড। কিন্তু এখানে কিন্তু এটা আক্রমণ করেনি, এটা কিন্তু এই জায়গা না, মনে মনে থাকে যেন। ওকে, এটা কিন্তু অন্য একটা জায়গা। ওকে, মানে এই জায়গাটার মধ্যে কি করেনি? এই বন্যবিড়ালটা আক্রমণ করেনি। ওকে, যেখানে সার্কাস চলছিল সেখানে করছিল, এটা কিন্তু অন্য একটা জায়গা। আমরা সামনে যখন পড়বো গল্পটা তখন বুঝতে পারবো এটা কোন জায়গা। ওকে, দে ওয়ান্ডার মূলত এমনি ওয়ান্ডার ভার্বের অর্থ হলো ঘুরে বেড়ানো। ওয়ান্ডার্ড করা হয়েছে, ওয়ান্ডার থেকে ওয়ান্ডার। দে ওয়ান্ডার্ড অফ বাই দেমসেলভস ইনটু দ্য উইল্ডারনেস অন দুস ডেন্সলি ওডেড উইডলি উইন্ডি সাব অ্যান্টার্কটিক আইল্যান্ড। আসলে উইল্ডারনেস অর্থ কী? উইল্ডারনেস অর্থ হলো নির্জন প্রান্তর বা কোনো ফরেস্ট বা বন অঞ্চলকে বোঝাচ্ছে। আর ডেন্সলি উডেড ঘন বন অঞ্চল, অর্থাৎ তারা মালিক ছাড়া নিজেরাই ঘন বন অঞ্চলযুক্ত প্রচণ্ড বাতাসে ভরা উপদ্বীপপুঞ্জের মধ্যে কী হয়ে যায়? হারিয়ে যায়। আটারলি অ্যাওয়ে ফ্রম পিপল মানে হচ্ছে পুরোপুরি, মানুষ থেকে পুরোপুরি দূরে। ফ্রম পিপল অর্থ হচ্ছে মানুষ থেকে, অ্যাওয়ে মানে দূরে, আর আটারলি পুরোপুরি, মানুষ থেকে পুরোপুরি দূরে। অন অ্যান্ড আউট অফ দ্য ওয়ে, inhabitant island and in a climate the found ideal. The bears mated, thrived, multiplied, and after a number of generations populated the entire island. Okay, অনেক লম্বা একটা সেন্টেন্স। আচ্ছা, এর পুরো সেন্টেন্সটার অর্থ দ্বারাই আগে বুঝতে হবে ইনহেবিটেন্ট আইল্যান্ড অর্থ কী। ইনহেবিটেন্ট আইল্যান্ড অর্থ হচ্ছে জনশূন্য দ্বীপ। অর্থাৎ ভাল্লুক দুটি যখন ওই সার্কাসের মধ্যে বন্য বিড়ালটা যখন আক্রমণ করেছিল একজন ট্রেনারের উপর, তখন কী হয়েছিল? সার্কাসটা ভেঙে গিয়েছিল, মানে মানুষ ছত্রভঙ্গ হয়ে গেছিলো, বিচ্ছিন্ন হয়ে গেছিলো। তখন দুটি ভাল্লুক কী করেছিল? তাদের মালিক ছেড়ে, মানে মালিক ছাড়া তারা নিজেদের পথে চলে গিয়ে তারা একটা দ্বীপে, মানে ঘন একটা বনাঞ্চল দ্বীপে চলে গেছে। সেখানে তাদের একটা পরিবার হয়। এবং কি হয়েছিল? আফটার আ নাম্বার অফ জেনারেশনস মানে হচ্ছে বহু প্রজন্মের পর,
কি করেছিল, এই জনশূন্য দ্বীপটা পপুলেটেড হয়ে উঠল। পপুলেটেড মানে হচ্ছে জনবসতি হয়ে উঠল। দ্য এন্টায়ার আইল্যান্ড মানে সম্পূর্ণ দ্বীপটা জনবসতি হয়ে উঠল। ওকে, indeed after some years, okay, descendants of the two moved out into half a dozen adjacent island. অ্যাডজেসেন্ট আইল্যান্ড মানে হচ্ছে, আইল্যান্ডস মানে হচ্ছে নিকটবর্তী, অ্যাডজেসেন্ট অর্থ হচ্ছে কাছাকাছি বা নিকটবর্তী। ওকে, এবং হাফ এ ডজন মানে হচ্ছে অর্ধ ডজন। ওকে, অর্ধ ডজন আইল্যান্ড বোঝাচ্ছে। আর ডিসেন্ডেন্টস শব্দটা খুবই ইম্পর্ট্যান্ট, বংশধর, অর্থাৎ কয়েক বছর, আফটার সাম ইয়ার্স মানে হচ্ছে কয়েক বছর, কয়েক বছর পরে তাদের বংশধররা কাছাকাছি অর্ধ ডজন দ্বীপে ছড়িয়ে পড়ল। এবং এবং কি হলো, and 70 years later, 70 বছর পর, when scientists finally found and enthusiastically studied the bears. enthusiastically অনেক লম্বা একটা সেন্টেন্স, যেটা অর্থ, এটা হচ্ছে অ্যাডভার্ব, যার অর্থ হলো প্রবল উৎসাহ। ওকে, আচ্ছা, এখানে সায়েন্টিস্টরা 70 বছর পর তাদেরকে কি পেল, খুঁজে পেল। It was discovered that all of them, ডিসকভার মানে হচ্ছে আসলে আবিষ্কার করা, আসলে ডিসকভার তো আবিষ্কার করা, ডিসকভার তো খোঁজা, যে কোনো দুটোটাই হয়, কোনো অসুবিধা নেই। অল অফ দেম মানে তাদেরকে খুঁজে পেল 70 বছর পর বিজ্ঞানীরা। ওকে, যখন তাদেরকে 70 বছর পর খুঁজে পেল, টু আ বিয়ার ওয়ার পারফর্মিং স্প্লেন্ডেড সার্কাস ট্রিক্স, খুবই সুন্দর একটা শব্দ, স্প্লেন্ডেড। স্প্লেন্ডেড অর্থ হলো অসাধারণ। ওকে, আর সার্কাস ট্রিক্স মানে হচ্ছে সার্কাসের কৌশলগুলো, ঠিক আছে, পারফর্মিং করতেছে তারা, খুবই মানে 70 বছর তাদেরকে খুঁজে পেলেন, দেখা গেল যে তারা সবাই সার্কাসের অসাধারণ কৌশল দেখাতে পারছে। চিন্তা করে দেখতেছো, অনেক প্রজন্ম চলে গেছে। ওকে, আফটার আ নাম্বার অফ জেনারেশনস। ওকে, মানে অনেক প্রজন্ম চলে যাওয়ার পরও কিন্তু ভাল্লুকগুলো কি হয়েছিল, ওই দ্বীপটাতে এখনও সার্কাসগুলো মনে আছে, তাদের কিভাবে সার্কাস শিখেছিল সেগুলো কিন্তু মনে আছে, মানে অসাধারণ পারফরমেন্স করতেছে তারা। যখন বিজ্ঞানীরা 17 ইয়ার্স মানে 70 বছর পরে খুঁজে পেয়েছে, তারপরে দেখতেছে তারা কি সার্কাসের কলা কৌশলগুলো তাদের জানা আছে। ওকে, one night when the sky is bright and the moon is full. আচ্ছা, মুন ইজ ফুল মানে হচ্ছে চাঁদ পূর্ণ হলো, আর ব্রাইট, স্কাই ইজ ব্রাইট মানে আকাশ উজ্জ্বল, আকাশ উজ্জ্বল এবং চাঁদ পূর্ণ হলো, তারা নৃত্যের জন্য জড়ো হলো। অর্থাৎ দ্য গ্যাদার টু ডান্স, দ্য গ্যাদার, দ্য মানে তাদেরকে বোঝাচ্ছে, আর গ্যাদার মানে একত্রিত হওয়া, জড়ো হওয়া আর কি, আর টু ডান্স মানে ডান্সের জন্য। ওকে, ডান্সের জন্য কি বা নৃত্যের জন্য জড়ো হলো। ওকে, তারপর দ্য গ্যাদার টু কাপস, আসলে কাপস অ্যান্ড দ্য juveniles in a circle around them. আসলে কাপস কি সেটা বুঝতে হবে, আর জুবিনালস কি, এই দুটা শব্দ অবশ্যই জানতে হবে, নাহলে সেন্টেন্সটা ট্রান্সলেটেড করা যাবে না। দ্য গ্যাদার মানে একত্রিত হয় বা একত্রিত করা, কাদেরকে করে, কাপস অ্যান্ড দ্য জুবিনালস। কোথায় করে, একটি সার্কেলে, মানে একটি সার্কেলের মধ্যে, বৃত্তর মধ্যে তো করে, ঠিক না, অ্যারাউন্ড দ্যাম মানে বৃত্তের চারিদিকে। আসলে কাপস হচ্ছে, আমি একটু দেখাই, একটা স্কেচ দেওয়া আছে বইয়ের মধ্যে। হ্যাঁ, কাপস, কাপস, এই একটা ছবি দেখা যাচ্ছে না, ছবির মধ্যে ছোটো ছোটো কতগুলো ভাল্লুক বসা আছে না, তাদেরকে বলা হয় কাপস। আর একটু বড় বড় যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে তরুণ ভাল্লুক। ওকে, অর্থাৎ শাবক এবং তরুণ ভাল্লুককে কাপস এবং জুবিনালস বলে। ওকে, তাদেরকে কি করে, তাদেরকে মানে তারা শাবক এবং তরুণ ভাল্লুকদের চারপাশে, অ্যারাউন্ড মানে চারপাশে, আর সার্কেল একটি বৃত্তকার করে রাখে। দেখতেছো না, একটা বৃত্তকার করে রাখছে সার্কাস, একটা সার্কাসের মতো সব দিকে, মানে একটি গোলাকার ছোট বড় অনেকগুলো ভাল্লুক বসে আছে, এটাকে বলা হয় কাপস অ্যান্ড জুবিনালস। ওকে, এগুলিকে বলা হয়। They gather out of the wind at the center of the sparkling circle crater left by a meteorite which had fallen into a bed of chalk. আসলে
মেটিওরাইট, মেটিওরাইট মানে হচ্ছে উল্কাপিণ্ড। আর আউট অফ দ্য উইন্ড মানে হচ্ছে বাতাসহীন, অর্থাৎ গর্তটার মধ্যে কোনো বাতাস নেই, বাতাসহীন। ওকে, মানে কোনো বাতাস গর্তটার মধ্যে প্রবেশ করতে পারে না, সোজা কথা একদম। বাতাসহীন মানে উল্কাপিণ্ডে পড়ে তৈরি বাতাসহীন চকখণ্ডের তৈরি একটি উজ্জ্বল বৃত্তাকার গর্তের মধ্যে তারা জড়ো হয়। ওকে, যেখানে তারা দ্বীপ আছে, দ্বীপের মধ্যে মহাকাশের উল্কাপিণ্ড পড়ে একটা গর্ত হয়, যেখানে বাতাসহীন, কোনো বাতাস প্রবেশ করতে পারে না। মানে সেখানে তারা কি হয়, নৃত্যের জন্য মানে নাচার জন্য বা ডান্স করার জন্য কি হয়, জড়ো হয়। ওকে, its glassy walls are chalk white। আসলে গ্লাসি ওয়াল মানে হচ্ছে এর কাছে দেওয়ালগুলো চোখ সাদা। মানে যে গর্তটা হয়েছিল উল্কাপিণ্ডে পড়া, উল্কাপিণ্ড পড়ে মহাকাশ উল্কাপিণ্ড পড়ে যে গর্তটা হলো, সেটার দেওয়াল আছে না চারপাশে, দেওয়ালটা হচ্ছে কাঁচের, এর কাঁচের দেওয়াল, মানে কাঁচের দেওয়ালগুলো চক সাদা। ওকে, এবং ইটস ফ্ল্যাট ফ্লোর ইটস কভার উইথ হোয়াইট গ্রাভেল মানে হচ্ছে সাদা পাথর। আর ফ্লোর মানে ফ্লোরটা মানে নিচের ফ্লোরটা হচ্ছে কি সাদা পাথরের কণায় ঢাকা। ওকে, সমতুল, একদম সমতুল। অ্যান্ড ইট ইজ ওয়েল ড্রেইনড অ্যান্ড ড্রাই, অর্থাৎ এটি ভালোভাবে নিষ্কৃত এবং শুষ্ক, কোনো পানি নেই, ভিজা নেই। মানে নিচের ফ্লোরটা একদম সাদা পাথর ঢাকা এবং শুষ্ক, নিষ্কৃত এবং শুষ্ক। যেহেতু সেখানে নাচ করবে, অবশ্যই শুষ্ক থাকতে হবে, আর না হলে তো ভালোগুলো পরে নাচতে গিয়ে পরে পা ভেঙে ফেলবে। ওকে, সো নো ভেজিটেশন গ্রোথস উইদিন। ভেজিটেশন তো হচ্ছে শাকসবজি বা উদ্ভিদ, মানে এখানে কোনো উদ্ভিদ জন্মায় না। ওকে, when the moon rises above it, the light reflecting of the walls fills the crater with a full of the moonlight, so that it is twice as bright on the crater floor as anywhere else in that vicinity. আচ্ছা আচ্ছা, সেন্টেন্সটাতে হোয়েন অত হচ্ছে যখন, দ্য মুন রাইজেস অ্যাবভ ইট মানে হচ্ছে চাঁদ যখন এর উপর উঠে আসে, মানে গর্তটা যেটা উল্কাপিণ্ড পড়ে গর্ত হয়েছিল কোনো একটা দ্বীপের মধ্যে, যখন চাঁদ এটার উপর উঠে আসে তখন কি হয়, তখন দ্য লাইট রিফ্লেক্টিং মানে হচ্ছে প্রতিফলিত হয়, চাঁদের আলো প্রতিফলিত হয়, কোথায় হয়, দেওয়ালে প্রতিফলিত হয়ে গর্তের ভিতরে পড়ে। আসলে এখানে ক্রেটার, আমি একটা শব্দ বলে দিচ্ছি, ক্রেটার অর্থ হচ্ছে গর্ত, ঠিক আছে। অর্থাৎ চাঁদ যখন এর উপর উঠে আসে তার আলো দেওয়ালে প্রতিফলিত হয়ে গর্তের ভিতরে পড়ে। ওকে, তারপর ফলে গর্তের মেঝের আলো অন্য যে কোনো জায়গার আলোর চেয়ে দ্বিগুণ উজ্জ্বল দেখায়। আচ্ছা, এখানে টোয়াইস মানে হচ্ছে মূলত দ্বিগুণ, টোয়াইস অ্যাজ ব্রাইট মানে হচ্ছে আলো দ্বিগুণ দেখায়। যখন চাঁদের আলো দেওয়ালে এসে পড়ে, গর্তটার দেওয়ালে এসে পড়ে, তখন মেঝের আলো অন্য যে কোনো আলোর চেয়ে দ্বিগুণ দেখায়। ওকে, সায়েন্টিস্ট speculate that originally the full moon had reminded the two bears of the circus spotlight, and for that reason they danced. এখানে সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট, গল্পটা বুঝতে সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা, আর স্পিকুলেট মানে হচ্ছে মনে করেন বা ধারণা করেন। ওকে, তার মানে বিজ্ঞানীরা ধারণা করেন। আর ফুল মুন মানে হচ্ছে যে পূর্ণিমার চাঁদ। ওকে, যে পূর্ণিমার চাঁদ তাদের সার্কেসের, হ্যাড রিমাইন্ডেড মানে হচ্ছে স্মরণ করিয়ে দেয় বা মনে করিয়ে দেয়। ওকে, দ্য টু বিয়ার্স দুইটি ভাল্লুকের কথা, টু বিয়ার্স মানে দুটি ভাল্লুকের কথা, অফ দ্য সার্কাস স্পটলাইট, অর্থাৎ বিজ্ঞানীরা ধারণা করেন যে পূর্ণিমার চাঁদ তাদের সার্কেসের স্পটলাইটের দুটি ভাল্লুকের কথা মনে করিয়ে দিয়েছিল এবং সে কারণে তারা নাচত। অর্থাৎ
দ্যাট রিজন মানে হচ্ছে সে কারণে, ফর দ্যাট রিজন মানে হচ্ছে সে কারণে তারা নাচতো, দ্য ডান্সড, তারা নাচতো। ওই যে একটা সার্কেস, ছোট্ট একটা সার্কেসে যোগ দিয়েছিল দুইটি কোডিয়াক ভাল্লুক, আর সার্কেসের মধ্যে যখন একটি জাগুয়ার আক্রমণ করেছিল একজন অ্যানিম্যাল ট্রেনারের উপর, তখন কি হয়েছিল, সার্কেসটি ছত্রভঙ্গ হয়ে গেছিল। আর দুইটি ভাল্লুক কি হয়েছিল, তাদের উইথাউট আ মাস্টার মানে হচ্ছে তাদের মালিককে ছেড়ে নিজেদের পথে কোনো একটা বনাঞ্চল দ্বীপে চলে গেছিল। আর সেখানে ছিল একটা কি, সেখানে ছিল একটা আকাশের উল্কাপিণ্ড পড়ে একটা বড় একটা গর্ত হয়েছিল। এই গর্ততে তারা ডান্স করতেছে, তোমরা যে স্কেচটা দেখো সেটা। আর এই স্পটলাইট কি করতেছে, বিজ্ঞানীরা যে মনে করতেছে, মানে এত বছর পর বিজ্ঞানীরা যখন তাদেরকে খুঁজে পেল, বিজ্ঞানীরা মনে করেন যে যে পূর্ণিমার চাঁদ তাদের সার্কাসের স্পটলাইটের দুইটি ভাল্লুকের কথা মনে করিয়ে দিয়েছিল, এবং সে কারণে হয়তোবা তারা নাচে। ওকে, yet it might be asked, what music do the descendants to dance to? আচ্ছা, এখানে ইট মাইট বি আস্কড অবশ্য প্রশ্ন উঠতে পারে, যেহেতু তারা পূর্ণিমার চাঁদে মানে ডান্স, কোনো একটা গর্তের মধ্যে গ্যাদার একত্রিত হয়ে তারা নৃত্য করে, সেটা প্রশ্ন আসতে পারে যে, কিন্তু প্রশ্ন উঠতে পারে কোন সুরে তাদের বংশধররা নাচছে। ওকে, অবশ্যই প্রশ্ন উঠতে পারে। Four in four, stepping in unison, what music can they possibly hear inside their heads as they dance under a full moon and the aurora australis, as they dance in brilliant silence? আচ্ছা, অর্থাৎ স্টেপিং, পো ইন পো স্টেপিং, হাতে হাত ধরে একসঙ্গে পা ফেলে পূর্ণিমার আলো ও অরোরা অস্ট্রালিসের নিচে নৃত্য করতে তাদের মাথায় ঠিক কোন সঙ্গীত বাজছে যা তাদের এই গভীর নিস্তব্ধতায় নৃত্য করতে প্রেরণা দেয়। ওকে, সো এখনও বিজ্ঞানীদের কাছে অজানা যে তারা কোন সঙ্গীতে নাচ করছিল, ঠিক আছে। এই সো সো আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।